নিজের মুখগর্ভে ঢুকিয়ে দিলেন। আমরা সবাই হনুমানকে মুখ পোড়া হনুমান বলি, তাই তো? এবার মুখ এতটাই জ্বালা করছে, হনুমান আর সহ্য করতে পারছে না। যিনি অগ্নি থেকে উৎপন্ন, রুদ্রাত্মক, সীতা মায়ের কাছে গিয়ে কান্না করছেন। সীতা মা বলছে, হনুমান তুমি হা করো তো দেখি। যে হনুমানজি হা করলেন, সীতা মা তার নিজের মুখের লালা হনুমানের মুখে নিক্ষেপ করলেন। সাথে সাথে হনুমানের জ্বালা নিবৃত্তি হয়ে গেল। হনুমানজি বললেন, মা কি করলে? বলছে, হনুমান তোমাকে আমি চির অমর করে দিলাম। আমার মুখের থুতু লালা তোমার গর্ভে প্রবেশ করেছে, মানে তুমি আর মরবে না। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, সৃষ্টি থাকবে, ততদিন তুমি অমর হয়ে থাকবে। তুমি চির অমর, চির অম্লান, তোমার কখনো বিনাশ হবে না। এ হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণটা কি? যখন রামচন্দ্র রাবণকে বধ করলেন, আপনারা জানেন পঞ্চসতীর মধ্যে একজন সতী হলেন মন্দাধরী। সতীর পতি সহজে মরে না মা। সতী যখন তার রাবণের মৃত্যু কানে আসলো, বিলাপ করছেন। মন্দাধরীর বিলাপে প্রকৃতি অস্থির হয়ে যাচ্ছেন। বিভীষণ বলছেন, হে প্রভু রাম, এই সংকট কি করে মোচন করা যায়? প্রভু রামচন্দ্র বললেন, আমি স্বয়ং এই সতীর মনের কষ্ট দূর করতে পারবো না। তাহলে যে এই সংকট একমাত্র সংকট মোচন হনুমান ছাড়া এই কর্ম কেউ করতে পারবে না। এবার কি করলেন? হনুমান সেই রাক্ষসীর রূপ ধারণ করে চলে গেলেন। এবার গিয়ে প্রশ্ন করলেন, ওমা তোমাকে কে বাধ্য করেছে রাবণের যজ্ঞ বন্ধ করার জন্য? বলছে, হনুমান। তাহলে লঙ্কা দহন করলো কি যে হনুমান? সেতু বন্ধন করলো কি হনুমান? রাবণের মৃত্যুর কারণ কি হনুমান? বলছে, এবার হনুমানকে অভিশাপ দাও, রামকে কেন দিবে? এবার মন্দাধরী বললেন, আমি তাকে এমন এক অভিশাপ দিব যে অভিশাপ তাকে সারা জীবন যন্ত্রণা ভোগ করবে। কি অভিশাপ দিলেন? যে যতদিন চন্দ্র সূর্য থাকবে, সৃষ্টি থাকবে, হনুমান তুমি ততদিন মৃত্যু হতে পারবে না, তুমি চির অমর হয়ে থাকবে। সাথে সাথে হনুমান প্রকটিত হলেন, বললেন, মা তোমার অভিশাপ আমার জীবনে আশীর্বাদ হয়ে গেল। কিছুদিন আগে সীতা মা এই আশীর্বাদ করেছিলেন আমি যেন অমর হই, আজ তুমি আমাকে অভিশাপের ছলে অমর করে দিলে। তৃতীয় রাধে প্রভু রামচন্দ্র যেদিন সরজ নদীর তীরে তার লীলা সংবরণ করে বৈকুণ্ঠে ক্ষীরুর সমুদ্রে চলে যাবেন, বিষ্ণুর এক অংশ 4 ভাগে বিভক্ত হয়ে আছেন, সেদিন প্রভু রামচন্দ্র সবাইকে আশীর্বাদ দিলেন, সবাইকে বিদায় দিলেন। হনুমান চোখের জল ছেড়ে বললেন, প্রভু আমাকে সাথে নিয়ে যাবে না? প্রভু রামচন্দ্র বলেন, হনুমান তুমি চলে গেলে রাম নামও চলে যাবে। এই পৃথিবীতে তুমি যতদিন থাকবে, এই পৃথিবীর মত্ত লোকে আভুবন লোকে রাম নাম ততদিন সঞ্জীবিত থাকবে। তাই তোমার কণ্ঠে সদা সর্বদা সীতারাম প্রতিধ্বনি হবে। এই জগৎ সংসার প্রতিনিয়ত রাম নাম কীর্তন। রাম কৌত সুখ যায়, সুখ পাও, কৃষ্ণ কৌত দুঃখ যাও, প্রেম সে বলো রাধে রাধে। রাম নামের এমন একটি মাহাত্ম্য, যে রাম নাম কানে প্রবেশ করলে পাপ দূরে যায়, যে রাম জিহ্বায় উচ্চারণ করলে পাতকীর পাপ মুক্ত হয়ে যায়। এবার হনুমান যে রাম নাম কীর্তন করছেন, সংকট মোচন মহাবীর হনুমান আজও করছেন। আমাদের সকলের বিশ্বাস সবার কাছে যাবে, ফুল বেলপাতা পেতে সবার কাছে যাবে। দয়া করে কেউ নিজের জায়গা থেকে উঠবেন না, সবাই নিজ নিজ জায়গায় অবস্থান করুন। সবাই সবার জায়গায় বসে থাকুন। বেলপাতা এবং ফুল আপনাদের কাছে আসবে, সবার হাতে হাতে দেয়া হবে, সবার হাতে হাতে দেয়া হবে। কেউ কেউ নিজের হাতে ফুল বেলপাতা নেবেন না। ফুল বেলপাতা দেওয়ার জন্য আমাদের ছাত্র মহাজন থেকে একজন প্রতিনিধি আসছেন, তিনি সবার কাছে পৌঁছে দিচ্ছেন। আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না, দয়া করে কেউ হুড়োহুড়ি করবেন না। সবার কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ করছি, যার যা স্ব অবস্থানে বসে থাকুন। আমাদের প্রতিনিধি এসে আপনাদের কাছে ফুল বেলপাতা দিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
দিদা আমার একটা